থাকার জন্য বাড়ি করে, এখানে কিন্তু মুরগি থাকার জন্য শাওন ভাইরা মাশাআল্লাহ 4 তলা পুরাটা জুড়ে মুরগির শেড করেছে। এখানে টোটাল সবগুলো শেড মিলে প্রায় 15-20 হাজার মুরগি। জি, তো বিশাল আয়োজন। ডিমের মুরগি সব একই খাবার। আচ্ছা, কোয়েল পাখির মেন অসুখটা হচ্ছে ঠান্ডা। আসসালামু আলাইকুম, বহিমিয়ান ফার্মারে স্বাগতম সবাইকে। আজকে আমি এসেছি বগুড়ার সাবগ্রামে একটা মুরগির খামারে, মোস্তফা পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। এখানে আমরা আপনাদেরকে দেখাবো টাইগার মুরগি এবং ফার্মি মুরগির বিশাল খামার, সাথে কোয়েল পাখিও। এই খামারে প্রচুর পরিমাণে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি আছে, এবং সাথে তারা কোয়েল পাখির খামারও করে থাকে। আমরা তাদের পুরো খামারটি ঘুরিয়ে দেখাবো, তারা কিভাবে এই প্রাণীগুলোকে পালন করছে পুরো আপনার কাছে আমরা ঘুরে দেখাবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শাওন ভাই এই খামারের তিনি হচ্ছে একজন উদ্যোক্তা। তার শাওন ভাই আমাদেরকে পুরো খামারটা ঘুরে দেখাবে। শাওন ভাই চলেন ভাই। কি অবস্থা এমনি এখন আপনাদের খামারের? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় চলতেছে আর কি। কি পরিমাণ এখন আছে আপনাদের আমাদের এখানে বিভিন্ন জাতের মুরগি আছে তো। জি, এখন যেখানে দাঁড়ায় আছে এখানে হচ্ছে আপনার মিশরি ফার্মের 1000 মুরগির প্যারেন্টস আছে। জি, পাশে গলা ছেলা মুরগি আছে 200-300। গলা ছেলা মুরগি আছে। হ্যাঁ। আচ্ছা, পাশে আবার মাংসের জন্য রেডি হচ্ছে কিছু মুরগি। আরো পাশে আছে টাইগার মুরগি, কোয়েল পাখি। কোয়েল পাখি তো আপনারা করে থাকেন? কোয়েল ওটা পাখি কি একটা শেডে? হ্যাঁ, তারপরে লাল ডিমের লেয়ার মুরগি রেডি হচ্ছে। তারপরে অল্প দিনের মধ্যে আমরা ডিম উৎপাদনে চলে যাব, অল্প কিছু সময় লাগবে। তাহলে তো বিশাল আয়োজন। কতগুলো মুরগি হবে এখানে? মোটামুটি 15-20 হাজার। মুরগি হবে। জি, বিশাল, কি সুন্দর মুরগির ডাক শোনা যাচ্ছে। টোটাল সবগুলো শেড মিলে প্রায় 15-20 হাজার মুরগি। জি, তো বিশাল আয়োজন। চলুন আমরা ভিতরে একটু দেখি মুরগি। এই শেডে কি পরিমাণ মুরগি আছে এখানে? এই পাশে আছে 500, ওই পাশে আছে 500। টোটালে এখানে মিশরি ফার্মের 1000 মুরগির প্যারেন্টস আছে। আচ্ছা, এটা আপনার কি বেশি মাংসের জন্য তো মনে করেন? না, ফার্মি মুরগি আমরা ডিম উৎপাদন করি, মানে ফার্মি জি, ফার্মি মুরগিকে ডিমের রাজা বলা হয়, মানে মিশরি ফার্মি, ডিমের রানী বলা হয় আর কি যাকে। আচ্ছা, এটা হচ্ছে মিশরি ফার্মি। আমরা এই মুরগি থেকে ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে সেই বাচ্চাগুলো সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, সারা দেশে চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা কালেক্ট করছেন কোত্থেকে এটা? এটা কালেক্ট করছে আমরা বিভিন্ন জায়গা থেকে। কালেক্ট করার পরে আমরা এখন মোটামুটি বাংলাদেশে তো মনে হয় অনেক কি মুরগি পালন করে থাকে এই ধরনের মুরগির? হ্যাঁ, অনেক আছে এরকম। আসলে দিন দিন একটা জিনিস, আসলে আগে তো এরকম ইউটিউব ছিল না, অনলাইন ছিল না, এই কারণে এখন দিন দিন যত দিন যাচ্ছে তত মানে এগুলো প্রচার হচ্ছে, খামার বাড়তেছে, উদ্যোক্তা বাড়তেছে, সব মিলিয়ে মোটামুটি ভালো। এই মুরগি পালন পদ্ধতি কি একটু কঠিন বা কেমন? না, আমাদের আসলে সব মুরগি পালন পদ্ধতি সহজ। দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় মুরগিগুলো ফ্লোরে রেখে দিছি। ফ্লোরে খাচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, 3 বেলা খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, সাইডে ডিম পাচ্ছি, এগুলোর ভিতর ডিম, সেখান থেকে ডিম সংগ্রহ করে আমরা বাচ্চা উৎপাদন করতেছি ইনকিউবেটর মেশিনের মাধ্যমে। আচ্ছা, এবং ডিমও বিক্রি করতেছেন, বাচ্চা বিক্রি করতেছেন, তাই তো? মানে কিরকম রোগ বালাই হয় এই ধরনের মুরগির? সব মুরগির যেরকম আসলে রোগ বালাই হয় একই রকম। আচ্ছা, এই আপনার ফার্মি মুরগির উৎপাদন খরচটা কেমন হয় এবং বাজারে বিক্রি করেন কেমন দামে? ফার্মি মুরগি আসলে তো এটা মাংসের জন্য ওরকম উৎপাদন করে লাভবান হতে পারবে না। জি, কারণ এগুলো আমি শুরুতেই বললাম, এগুলো হচ্ছে যে মানে মিশরি ফার্মি, মানে ডিমের রানী বলা হয়। জি, মানে এগুলো মোটামুটি আপনার 80%-90% ডিম পারে মোটামুটি। ঠিক আছে, হ্যাঁ, এই আর কি। এগুলো ডিমের জন্য পারলে লাভবান হতে পারবে। তারপরে আপনারা বিক্রি করেন হচ্ছে বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন? হ্যাঁ, আমরা এখান থেকে ডিম পারে সে বাচ্চা ইনকিউবেটরে ফোটায় বাচ্চাগুলো বিক্রি করি। বুঝতে পারছি। এমনি কোন ধরনের মুরগির চাহিদা বেশি বাজারে?
বাজারে এখন বর্তমানে ফার্মি মুরগি যারা ডিমের জন্য করতে চায় তারা ফার্মি মুরগি নিচ্ছে, আচ্ছা যারা মাংসের জন্য করতেছে তারা টাইগার মুরগি নিচ্ছে। আচ্ছা, তাহলে দুইটা তো আপনারা রাখেন, টাইগারও তো আপনার আছে। হ্যাঁ আমরা টাইগারের সাইডেও যাব। জি। তারপর এমনি যদি কোনো খামারি চিন্তা করে যে সে আসলে বেশি লাভবান হতে চায় ঠিক মতো মুরগি পালন করে, তাহলে তাকে আপনি সাজেস্ট করবেন কোন ধরনের মুরগি পালন করতে? আসলে এক লাফে তো গাছে ওঠা যায় না, আস্তে আস্তে উঠতে হবে, আগে জি। শিখতে হবে, কোনটাতে আগে দেখতে হবে জি যে সে কোনটা করতে পারবে। জি সে যদি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বেচতে পারে তাহলে হয়তো একটু বেশি লাভবান হতে পারবে। জি এগুলো সময়ের মানে সময়ের ব্যাপার, আস্তে 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 এগোতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। অল্প করে ছোট করে শুরু করা। হ্যাঁ। চলেন আমরা আপনাদের আরেকটা শেডে ঘুরে আসি। চলে শান ভাই, এই যে গলাচিলা মুরগি করতেছেন, এটা লালন পালনের আপনার আসলে কি মানে কি কারণে এটা করতেছেন? আসলে অনেকে দেশি মুরগি চায়, এই জি। মুরগিটা কিছুটা দেশি মুরগির মতো, জি অনেকেই পছন্দ। এখন এক একজনের এক এক রকম চাহিদা, জি যারা যে রকম চাহিদা আমাদের সেই চাহিদা পূরণ করতে হয়। জি মানে কেউ চাচ্ছে আপনার টাইগার মুরগি, কেউ চাচ্ছে ফার্মি মুরগি, কেউ চাচ্ছে সোনালী মুরগি, মানে যারা যেরকম চাহিদা, যারা যেটা পছন্দ, আমরা আমাদের কাছে আসলে কেউ যেন ফিরে না যায়, জি। এই জন্য মোটামুটি সব কালেকশনে আমরা রেখে দিছি। এই মুরগিটা আপনারা করেন কি? এটাও কি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য? হ্যাঁ, এই আপনার যে গলা ছিলাম মুরগিটা, এটা মোটামুটি আপনার মাংসের জন্য ভালো, ডিমের জন্য ভালো। আচ্ছা এটা মোটামুটি ডিমও ভালো পারে, আবার মাংসের জন্য অল্প দিনে ওয়েট চলে আসে। আচ্ছা আচ্ছা, এটা আপনার এমনি কোন জাত? এটা মানে গলাচিলাটা কোন দেশের? এটা আসলে গলা ছেলা কেউ দেশি বলে, কেউ শগুনে মুরগি বলে। আচ্ছা ওকে, শৌখিন মুরগি। কিন্তু এটা তো আমি খুব মানে এটা কিন্তু খুব একটা অনেকে এই ধরনের মুরগি লাল পালন করে বলে ওইভাবে জানা। হ্যাঁ, চাহিদা আছে, বাজারে চাহিদা আছে দেখে আমরা রেখে দিছি। আচ্ছা, মানে কিরকম আপনারা চাহিদা অনুযায়ী আপনারা মোটামুটি আমরা আছে আলহামদুলিল্লাহ, মানে আমরা সবকিছু অল্প অল্প করে সবকিছু রেখে দেওয়ার চেষ্টা করছি, কেউ যেন আমাদের কাছে আসে ফিরে না যায়। কতগুলো আছে এখানে? এখানে গলা ছেলা আছে 200। এই একটা শেডে আছে? হ্যাঁ, একটা সেরে শুধু 200 আছে, মানে এটা অতটা ইয়ে না তো, জি, জি। এটা অল্প, এই জন্য এটা অল্প। আচ্ছা, আর আপনাদের আরেকটা হচ্ছে আপনার টাইগার মুরগি। জি। চলুন টাইগার মুরগির খামারটা টাইগার মুরগি আছে, আর পাশে আছে হচ্ছে লাল লেয়ার, মানে যেটা ডিমের জন্য উৎপাদন করতে একদম বেস্ট। আচ্ছা। বাজারে যেটা লাল ডিম পাওয়া জি যায়। জি জি জি। হ্যাঁ, এটা করা হয়েছে কিন্তু এখনো ডিমে আসেনি। আচ্ছা, কেবল অল্প দিন হচ্ছে খাঁচায় ওঠানো হয়েছে, তো অল্প দিনের মধ্যেই ডিম উৎপাদনে চলে যাব। চলুন আমরা দেখে আসি খামার। এতদিন তো শুধু মাংস উৎপাদন করলাম, এখন ডিমে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, চলুন দেখে আসি খামারগুলো। চলো। এই তো চলে আসলাম আমরা লাল লেয়ার মুরগির খামারে। আচ্ছা, দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক মুরগি তো। হ্যাঁ, এখানে 2200 পিস মুরগি আছে। 2200? পাশের রুম। এটা আচ্ছা, আসলে দুইটা শেড মিলে? হ্যাঁ হ্যাঁ, এখানে এটা আসলে নতুন করা হয়েছে, মানে ডিমের চাহিদা যেন মিটাতে পারি বাজারে কিছুটা হলেও, জি, এর জন্য এটা করা হয়েছে। কিন্তু শাওন ভাই, একটা জিনিস, এই যে ধরেন এই মুরগিগুলো মনে হচ্ছে যেমন ওগুলো অনেক খোলামেলা, এগুলো যেহেতু ডিম পারে, কিন্তু অনেক মনে হচ্ছে বেশি মানে চাপাচাপি অবস্থায় আছে। যেটা যেরকম পালার নিয়ম। আচ্ছা, এটা তো কোনো সমস্যা না তো? না, এটাতে এদের কোনো সমস্যা নাই, এদের খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, কি খাবার দেন এগুলোকে? লেয়ার লেয়ার ফিড দিতে হয়। আচ্ছা, লেয়ার ফিড যেটা বাজারে কিনে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমরা। আপনারা নিজেরা এত মুরগি নিজেরা করেন না ফিড? না, আমরা একটা কোম্পানির সঙ্গে আছি, আমরা ডিলার, আমরা ফিডও বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি। আচ্ছা, এই খাবার কি অন্য যে শেডে গেলাম মুরগির খাবার মানে মুরগির বয়স অনুযায়ী খাবারটা চেঞ্জ হয়। জি, হ্যাঁ, মানে মুরগির বয়স অনুযায়ী খাবারটা চেঞ্জ হয়। জি, আমার ধরেন আপনার যখন ছোটতে 15-20 দিন একরকম খাবার থাকে, জি, তারপরে যে আবার তার 10-15 দিন পর আরেক রকমের খাবার হয়, তারপরে আবার 15 দিন পর আরেকটা চেঞ্জ হয়, তারপরে ডিম আসা পর্যন্ত একটা থাকে, তারপর ডিম আসার পর আরেকটা থাকে, খাবার চেঞ্জ হয়। কিন্তু এটা তো বয়স অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু মুরগি ভেদে কি খাবারগুলো পরিবর্তন থাকে? অবশ্যই। আচ্ছা, যেমন ধরেন এই যে লাল লেয়ার মুরগির একটা খাবার, ধরেন না লাল ডিমের মুরগির সব একই খাবার। আচ্ছা আচ্ছা, ডিমের জন্য সব একই খাবার। আচ্ছা, কিন্তু আমরা খাবার চেঞ্জ হয় কখন, যেমন সোনালী মুরগির একরকম খাবার, জি, ব্রয়লার মুরগির একরকম খাবার, এই আর কি। আচ্ছা, মানে তবে ডিমের মাংসের ক্ষেত্রে একরকম, ডিমের ক্ষেত্রে একরকম, কিন্তু ধরেন যে লাল লেয়ার আর ওইদিকে আমরা যদি ফার্মি মুরগি, একই খাবার। আচ্ছা, কিন্তু আবার টাইগার মুরগির খাবারটা ডিফারেন্ট। একই, টাইগার মুরগির ডিমের মুরগির খাবার একই, সব ডিমের মুরগির খাবার এক। আচ্ছা, লেয়ার 1। ডিমের মুরগি বলতে লেয়ার 1 ফিট হবে। আচ্ছা, আর যেটা মাংসের সেটা হবে হয় ব্রয়লার স্টার্টার, না হলে ব্রয়লার গ্রোয়ার। এটা বয়স
বয়স অনুযায়ী অনুযায়ী, চেঞ্জ হ্যাঁ, হবে। আচ্ছা ভাইয়া চলেন অন্য এখানে খামারে আপনি যাই। কতগুলো ডিম পান আপনি প্রতিদিন? এখানে এখনো ডিম আসেনি, আরো ডিম অল্প কিছু সময় লাগবে। কিরকম আশা করতেছেন? মাসখানেক সময় লাগবে। কিরকম ডিম আশা করতেছেন? 90% 95% ডিম পারে। বাবা অনেক তো। এই তো চলে আসে দারুণ। আমার কোয়েল পাখির খামারে নিয়ে আসলাম আপনার। শাওন ভাইয়ের কোয়েল পাখির খামার। আমি প্রথম কোনো কোয়েল পাখির খামারে আসলে আসলাম। তো কোয়েল পাখি নিয়ে আমার অনেক প্রশ্ন। আমি একবার কোয়েল পাখি পালার ট্রাই করছিলাম ছোটবেলা। আমি এখন জানবো শাওন ভাইয়ের থেকে, কারণ উনি সফল একজন কোয়েল খামারি। কতগুলো খামার আছে শাওন ভাই পাখি আছে? কোয়েল পাখি এখানে আছে 2500 পিস ডিমের জন্য। এখান থেকে বাচ্চা উৎপাদন করে আমরা বাচ্চা বিক্রি করে থাকি। আচ্ছা। আর এখানে পাখি এমনটা না, পাখির খামার আরো কয়েকটা আছে কোয়েলের। হ্যাঁ আচ্ছা। কারণ জায়গা ফাঁকা জায়গায় রাখতে হয় তো, কারণ এখন এটা সমস্যা হলো পাশেরটার জন্য সমস্যা না হয়, এই জন্য ফাঁকা জায়গায় কোয়েল পাখিটা রাখা। আচ্ছা, ওইটা নিয়ম না যে এভাবে রাখা, মানে কি হয় অসুখ তো ছড়ায় যায়। হ্যাঁ মানে এগুলো একটা ভাইরাস ধরলে, কোয়েল পাখি তো একটা ছোট প্রাণী, জি, একটা ভাইরাস ধরলে পাশের খামার যদি থাকে ওটা তো ভাইরাস ধরে যাবে। জি জি। এই জন্য কোয়েল পাখিটা এক জায়গায় না রেখে আলাদা আলাদা জায়গায় রাখলে হয়তো বা আমার এটা ক্ষতি হয়ে গেল, পাশেরটা ক্ষতি হবে না। আর যদি এক জায়গায় রাখি একটা ক্ষতি হলে আরেকটা ক্ষতি হয়ে যাবে। এমনি কোয়েলের কোনো জাত আছে নাকি? মানে এটা কোন কোয়েল জাতের কোয়েল? পাখির জাত আছে, জাত তো অবশ্যই আছে। কোয়েল পাখি আমার জানার মতে একটা হয় দুবাই জাম্বো, একটা হয় জাপানি। আচ্ছা। আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার জাপানি কোয়েল পাখি। জাপানি। হ্যাঁ, আমার জাম্বু কোয়েল পাখিরও সেট আছে, আলাদা সেটা আছে। আচ্ছা। ওটা একটু সাইজ বড় হয় জাম্বুটা? হ্যাঁ, ওটা হচ্ছে মাংসের জন্য যারা উৎপাদন করে তারা যদি জাম্বু কোয়েল পাখি লালন পালন করে ওটাতে ওরা লাভবান হতে পারবে। আর যারা ডিমের জন্য মানে ডিম উৎপাদন করে বাজারে সেল করে তাদের জন্য জাপানি পাখিটাই নিতে হবে। জাপানি পাখি না নিলে লস হয়ে যাবে। ডিমের জন্য জাপানিটা আর মাংসের জন্য জাম্বুটা? হ্যাঁ। আচ্ছা। এমনি এই কোয়েল পাখির রোগ বালাই কেমন হয়? কোয়েল পাখি আসলে রোগ বালাই ঠান্ডা, কোয়েল পাখির মেন অসুখটা হচ্ছে ঠান্ডা। তার মধ্যে শীতকাল খুবই ভয়ানক। শীতকালে আপনার খামারের সব থেকে বড় জিনিসটা হচ্ছে পর্দা, মানে সাইডে যে পর্দাটা আছে এটা মানে কন্ট্রোল করতে হবে। যে সময় বাতাস আসতেছে হয়তো বা নামায় দিতে হবে, রাতের বেলা ভালোভাবে বন্ধ করে রাখতে হবে যেন কোনোভাবেই যেন পাখিকে ঠান্ডা না লাগতে পারে। আচ্ছা। হ্যাঁ, ঠান্ডা থেকে সব রোগ হয় পাখির, এবং সেটা ছোঁয়াচে রোগ হয়, তাই তো? ছড়ায় যায়। ঠান্ডাই মূল রোগ পাখি, ঠান্ডা ছাড়া পাখির তেমন কোনো বড় রোগ নাই। তাহলে তো এটা মেনটেন করানো জরুরি, বিশেষ করে শীতকালটা। শীতকালে পর্দা মেনটেন করাটা খুব জরুরি। আচ্ছা, বলতেছিলাম। আচ্ছা, আপনি তো এখানে আপনি তো শুধু জাপানিটা নিয়ে কাজ করতেছেন, ডিম উৎপাদন? আমি জাপানি আছে, হাইব্রিড আছে, দুটাই আছে। জাম্বো যেটা? জি। আচ্ছা। কিন্তু এখানে আমরা দেখতেছি সব একরকম, সবসময় দেখে আসছি। আপনার এখানে ডিফারেন্ট কিছু কালার দেখতেছি, সাদা রঙের কোয়েল পাখি। আসলে অনেক রঙেরই হয় কোয়েল পাখি, বিভিন্ন আরো অনেক রঙের হয়। হ্যাঁ। এগুলা কি এই জাতেরই নাকি? হ্যাঁ, এই জাতেরই, একই জাতেরই সব জাপানি কোয়েল পাখি এগুলো। কিন্তু এগুলা অন্য রং, তাই তো? অন্য রং না, পাখি এরকমই হয়, কোয়েল পাখি সাধারণত এরকমই হয়। না, কিন্তু এই যে সাদা রং দেখতে সেগুলো আমি কখনো দেখিনি একবার। হয়তো চোখে পড়েনি আপনার, কিন্তু সব কালারই হয় মোটামুটি, যেরকম দেখতেছেন এরকমই হয়। আপনি প্রতিদিন এই খামার থেকে কি পরিমাণ ডিম পান? ডিম পাই বলতে দেখতে পাচ্ছেন ডিম পারে রাখে দিয়েছে, প্রচুর ডিম আমি দেখতেছি। ডিম পারতেছে, খুব সাবধানে আমাদের নড়তে চড়তে হচ্ছে। ওইটা ডিম দেখা যাচ্ছে। এগুলো এখন কেবল ডিম পাড়ার সময়, আমরা যে সময় আসছেন দুপুরবেলা এখান থেকে এরা ডিম পাড়া শুরু করতেছে, রাত 10টা পর্যন্ত ডিম পারবে। মোটামুটি আমরা এখান থেকে আপনার ডিম পাই হচ্ছে যে আপনার 80% 85% জাপানি পাখি থেকে, যেহেতু এটা আমাদের প্যারেন্টস। আর আমাদের যদি এটা আপনার মানে বাবা ডিম হয়তো, মানে বাজারে যে ডিমটা বিক্রি হয় ওটা হলে মোটামুটি 90-95% ডিম পাওয়া যায় জাপানি পাখি থেকে। আচ্ছা। আর জাম্বু পাখি থেকে আপনার সর্বোচ্চ 70% ডিম পাওয়া যায়। আচ্ছা, ওকে। আপনারা তো এই ডিমটা তো পরে শুধু ডিমটাই বিক্রি করেন নাকি? না, ডিম থেকে বাচ্চা? আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি। ডিম বিক্রি করেন না? ডিম তো আপনার এই যে এই খামারটা মানে কোয়েল পাখি পালতে আপনার যতগুলো কোয়েল বললেন আছে, কি পরিমাণ খরচ হয় লালন পালন করতে? কোয়েল পাখি লালন পালন করতে আপনার এখানে ধরেন আপনার 2500 পাখি আছে, ঠিক আছে? দিনে আপনার এটা জাপানি পাখি তো এটা খাবার একটু কম খায়, 20 গ্রাম করে হলে আপনার 2500 পাখি আছে, মেল ফিমেল মিলে। এখানে মোটামুটি আপনার 1 বস্তা ফিড খায়। আচ্ছা, প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 1 বস্তা ফিড খায়। তো শেষে মাসে আমাকে যদি খরচটা সহজভাবে বলেন যে মাসে আপনার 30 বস্তা ফিড খায়। 30 বস্তা ফিড আপনার আনুমানিক দাম হচ্ছে আপনার ধরেন 78,000 টাকার ফিড খায়। লেয়ার 1 ফিড দিতে হয়, মানে 78 থেকে 70,000 টাকার ফিড খায়। আরো ধরেন মেডিসিন আনুষঙ্গিক খরচ মিলে মোটামুটি আরো 5-10 হাজার টাকা।
তাহলে মোটামুটি আপনার 80-85 হাজার টাকা যায়। 80-85 হাজার টাকা যায় আসে কিরকম রিটার্ন যদি আর আমরা ডিম পাচ্ছি ধরেন 80% ডিম ধরেন, 80% ডিম হলে আপনার ডিম হচ্ছে আপনার 2000। হ্যাঁ আপনার 80% ডিম হলে আপনার 1600 গুণন হচ্ছে আপনার 30 প্রায় 48,000 ডিম পাচ্ছে। জি হ্যাঁ 48,000 গুণন যদি আমরা বাজারে যদি 20 ডিম 3 টাকা করে বিক্রি করে থাকি তাও আপনার মিনিমাম 1,40,000 টাকা। বাহ বাহ, তাহলে মোটামুটি আপনার আমি যদি ধরি এভারেজ ধরি আপনার প্রায় 90,000 টাকা মতো খরচ, 1.5 লাখ টাকা মতো আয়, মানে প্রায় মাসে 50,000 টাকার উপর থাকে। হ্যাঁ হ্যাঁ জাপানি কোয়েল পাখি থেকে এরকম মানে ভালো প্রফিট। কিন্তু ইয়াটা আপনার মাংস অনেক সময় মানে এটা যে অ্যাকুরেট হবে এমন না, অনেক সময় আপনার কম বেশি হবে, মেডিসিন হয়তো বা কোনো মাসে বেশি লাগবে, যে মেডিসিন প্রয়োগ করলে ডিম কমে যাবে, মানে একটা এভারেজ আমরা হিসাব বের এভারেজ হয়তো বা আপনার 2000 পাখি থেকে 20,000-25,000 টাকা এরকম থাকে। হ্যাঁ আর এটা কি সেম অ্যামাউন্ট মতো কি থাকে বা খরচ কি একই হয় যে জাম্বো ক্ষেত্রে একই খরচ? না জাম্বো খাবার একটু বেশি খায়, ডিম একটু লাভ তো কম বেশি পারে। হয়। হ্যাঁ না মানে যারা মাংসের জন্য উৎপাদন করে মাংসের ক্ষেত্রে তো প্রফিটেবল হবে না এটা বেশি? যারা মাংসের জন্য করে, যারা মাংস বাজারে সেল করে তাদের জন্য জাপানি জাম্বোটা নিতে হবে। আচ্ছা বুঝতে পারছি। চাহিদা কোনটার বেশি, ডিমের নাকি মাংসের? ডিমের চাহিদা বেশি। কয়লার ডিমের চাহিদা বেশি। ডিমটা আসলে আমরা অনেক জায়গায় দেখি ব্যাপার। হ্যাঁ ডিমের চাহিদাটা বেশি। অনেক বিশাল বিশাল মুরগি দেখা যাচ্ছে এখানে, টাইগার মুরগি, অনেক বড় বড় মোরগ। শাওন ভাই, টাইগার মুরগি কি এরকম বড়ই হয় নাকি আরো বড় হয়? হ্যাঁ টাইগার মুরগি আরো বড় হয়। ও বাবা, একটু বড় হয়। হ্যাঁ কেবল এদের সময় মানে বড় হচ্ছে তো, কেবল ডিমে আসছে সবে মাত্র। আচ্ছা ডিম পাড়তেছে। জি, তো অনেক মুরগি এখানে। এই টাইগার মুরগি একটা শেড? না টাইগার মুরগি আরো শেড আছে, বিল্ডিং আছে একটা টাইগার মুরগির। বিল্ডিং এ আছে আলাদা? হ্যাঁ ওকে। আপনার টোটাল টাইগার মুরগি কতগুলো আছে? টাইগার মুরগির প্যারেন্টস আছে টোটাল আপনার 2200 মতো প্যারেন্টস। জি আচ্ছা, যেখান থেকে আমরা ডিম উৎপাদন করে বাচ্চা ফুটায় বাচ্চা সেল করে থাকি। আচ্ছা, তাহলে টাইগার মুরগির ক্ষেত্রে শুধু বাচ্চাটা সেল করেন, তাই তো? জি ওকে। আর এটা তো টাইগার মুরগি তো বেশি মাংস উৎপাদনের জন্য বেশি হ্যাঁ টাইগার মুরগি অল্প দিনে ওয়েট চলে আসে, যেমন 40-38 দিনে 1 কেজি ওয়েট চলে আসে। আচ্ছা, আর খুব দ্রুত বর্ধনশীল আর কি। ওকে। আর মনে দেখতেছেন অনেক ডিম পড়া। আচ্ছা, আপনি কি জানেন কেন টাইগার মুরগির নাম দেওয়া হয়েছে? টাইগার কেন নাম? আসলে মুরগিগুলো দেখতে তো আমরা দেখতে পাচ্ছেন, মুরগিগুলো দেখতে বিশাল, এই জন্য আসলে টাইগার নাম দেওয়া। আর সব থেকে বড় কারণ সেটা হচ্ছে আপনার অল্প দিনে ওয়েট চলে আসে। যেমন যেখানে একটা সোনালী মুরগি 700 গ্রাম 800 গ্রাম হতে 70 দিন লাগে, সেখানে এটা 40 দিনে আপনার 1 কেজি প্লাস হয়ে যায় ওয়েট। বাহ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে? আসলে সারা জীবন যেন ভালোভাবে থাকতে পারি, মানে আরো যেন মানুষকে ভালোভাবে সেবা দিতে পারি, এতটুকুই। কিন্তু আপনার এই মুরগি বা খামার বাড়ানোর কোনো পরিকল্পনা বা কিছু আছে? খামার তো অবশ্যই, মানে মানুষকে সেবা দিতে গেলে তো এখন হয়তো আমার 2000 আছে, যখন আস্তে আস্তে আমার মানে জিনিস ভালো হবে, মানুষের কাছে চাহিদা বাড়বে, তখন তো দিন দিন মানে বাড়াতে হবে। জি। এটা টাইগার মুরগির একটা শেড থেকে আমরা আসলাম। এটা পুরা 4 তলা জুড়ে, একতলা একটা শেড, পুরা 4 তলা জুড়ে পুরাটাই টাইগার মুরগির খামার। এবং আমরা আসলে মানুষ থাকার জন্য বাড়ি করে, এখানে কিন্তু মুরগি থাকার জন্য শাওন ভাইরা মাশাআল্লাহ 4 তলা পুরাটা জুড়ে মুরগির শেড করেছে। এখানে পুরাটা মিলে কতগুলো মুরগি আছে? এখানে পুরোটা মিলে আপনার ডিমের মুরগি একটু জায়গা বেশি লাগে তো, জি, মোটামুটি 1400-1500 মুরগি আছে 4 তলা মিলে। হ্যাঁ 4 তলা। আচ্ছা, ডিমের মুরগির কারণে এখানে আপনার ওই বেশি মানে আমরা যদি মাংসের জন্য করতাম তাহলে আমরা মোটামুটি 5000 মুরগি পালতে পারতাম। সেটাই, বিশাল পুরাটা মিলে। এবং হচ্ছে যে আপনার এই যে উপরতলায় যে মুরগিগুলো থাকে, এইগুলো কি কোনো ধরেন যে ঠান্ডা বেশি ধরনের সমস্যা কি হয়? না এই ধরনের কিছু হয় না, তাই না? আচ্ছা শাওন ভাই, এই যে এত মুরগির যে ডিম থেকে আপনারা বাচ্চা উৎপাদন করেন, এই আপনাদের তো নিশ্চয়ই একটা মেশিন দরকার, ইনকিউবেটর দরকার পড়ে, সেটা কি আছে, ব্যবস্থা আছে? হ্যাঁ আমাদের ইনকিউবেটর আছে। আচ্ছা, আমরা সেখান থেকে বাচ্চা উৎপাদন করে থাকি। ওই কতগুলো আছে ইনকিউবেটর? মানে আমাদের আসলে আমরা মাসে ধরেন আপনার মাসে 2 লাখ 1.5 লাখ বাচ্চা উৎপাদন করি আমরা। 2 লাখ বাচ্চা উৎপাদন করা প্রতি মাসে? জি অনেক হিউজ। জি ওকে। কারণ আপনার কোয়েল পাখি আপনার
মুরগি জি দুইটা মিলে 2 লাখ এভারেজ আমরা বাচ্চা উৎপাদন করে থাকি প্রতি মাসে। জি জি তার মানে বছরে আপনারা 24 লাখ 24-25 এটা আসলে অনেক সময় চাহিদা 20 লাখ যদি আমি ধরি। অনেক সময় যখন চাহিদা বেড়ে যায় তখন বাড়ায় দিতে হয়, আবার অনেক সময় চাহিদা কমে গেলে জি কমায় দিতে হয়। এটা আসলে চাহিদার উপর ডিপেন্ড করে। আচ্ছা শাওন ভাই একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনারা শুরু করলেন কিভাবে, কত বছর আগে? আসলে এটা আমার বাবা ব্যবসা করতো, বাবা এখনো করে, জি পাশাপাশি আমিও করি। জি এটা কত বছর আগে শুরু করলেন উনি? মোটামুটি 15-20 বছর। তখন কি এত বড় করে শুরু করছিল নাকি একটু না, ছোট করে? তখন বাবা করতো আপনার সোনালী মুরগি। জি আচ্ছা ঠিক আছে, আমি সেখান থেকে আপডেট করছি কোয়েল পাখি, টাইগার। হ্যাঁ এটা আসলে আমার। আচ্ছা কোয়েলপাখিটা আপনি এই করলেন? দুটো আমি মানে ইয়ে করছি আর কি। আচ্ছা না, অনেক 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে শাওন ভাই। আপনারা আসলে একটা দারুণ আমাদেরকে খামার, আমরা একটা সফল উদ্যোক্তার একজন খামার দেখলাম এই বগুড়া সাবগ্রামে। হ্যাঁ, এখানে আমরা আসলে দেখেছি যে শুধু কয়েক ধরনের মুরগি না, কোয়েল পাখিও এখানে লালন পালন করা হয় এবং এই বিশাল খামার, এখানে প্রায় সব মিলে 10-15 হাজার প্রাণী আছে। হ্যাঁ, এবং প্রচণ্ড সফল তারা। এই ধরনের আসলে এই খামারের থেকে কিন্তু আমি অনেক কিছু শিখলাম, শাওন থেকে আমি অনেক কিছু শিখলাম। আমি আসলে যেহেতু শেখার জন্যই এই ধরনের খামারগুলোতে আসছি এবং আমি তো শিখছি ভিডিওর মাধ্যমে, কিন্তু আপনাদেরকে তা যতটুকু পারি জানানোর চেষ্টা করছি। এরকম নানা ধরনের সফল খামারি যারা বাংলাদেশের নানা আনাচে কানাচে ছড়িয়ে আছে, তাদের গল্প আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনারাও কৃষি সম্বন্ধে জানতে পারেন। যারা কৃষি কাজ করতে চান, যারা খামার করতে চান, তারা সহযোগিতা তাদের এটাতে উপকার হয়। এই সফল খামারিদের গল্প জানতে, কৃষি সম্বন্ধে নানা গল্প জানতে, বাংলাদেশের নানা আনাচে কানাচে ছড়িয়ে থাকা সফল খামারিদের গল্প জানতে আমার সাথে থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বহিম্যান ফার্মারকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শাওন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।